আল্লাহ আমাকে জমিনের মধ্যে পাঠাইছই আল্লাহ ইবাদত বন্দেগী করতাম আল্লাহ তাআলা তুমি না ফরমাই জমিন আমি চাই তোমাদেরকে দিছি তোমরা নেক আমল করো হুজুরি সাহেব আমল কোন বলা আছে কত বলা আছে নেক আমল করে কত বড় দরজা হাসিল হইছে যায় কত বড় ফিসা হইছে লাখ লাখ মানুষ আছে বয়াত আছে লাখ লাখ মানুষ আছে প্রাণী ময়দান আছে তুই জমিনে যারা বালা কাম করবা নেক আমল করবা আল্লাহ এর কিতা দিবা জান্নাত দিবা আর কিতা হলো আল্লাহ জানায় এই জমিনে মানুষ যারা যারা আমল করবা বালা কাম করবা কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় যে মানুষের নেক আমল করবা ভালো কাম করবা বেটাই রূপা বলে বেটি রূপা তারা জিন্দগি কি হলা হলা জিন্দগি গঠন হলা আমি আল্লাহ তাআলা তুমি আমাদের দেখি ঘর বলে জমিনের মধ্যে তাদের জন্য হায়াত বাড়াইয়া দিল সুবহানাল্লাহ নেক আমল করবা ভালো কাম করবা একটা হায়াত বাড়াইয়া দিবেন একটা মানুষ আল্লাহ হায়াত বাড়াইয়া দিবেন নেক আমল করবা তো নেক আমল করা পরে কি ইবাদত যারা ভালো আমলে সালেহ আর বেশি যারা নেক আমল করবা আমলে সালেহ হবে কিতা পাইবা কিতা বদলা পাইবা নেক আমল করবে আল্লাহ বলে ওয়াশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার ও নবী তুমি তার জানিয়া দিও তার খুশখবরি দাও যারা নেক আমল করবে আমলে সালেহ হইব সালিহিনের মধ্যে তারা চলব ভালো কাম করব আমি আল্লাহ তাদের লাগি বানাইয়া রাখি জান্নাত সুবহানাল্লাহ ওয়া নবী তুমি তার জানিয়া দাও নেক আমল করবা ভালো কাম করবা আমি ওদের জন্য জান্নাত বানাইয়া রাখি ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র জান্নাত দিয়া শেষ নাই তাজরি মিন তাহতিহা আল-আনহার আমি জান্নাতের মধ্যে নহর রাখছি সেই নহর তার লাগি জান্নাতি মানুষ যারা তার লাগি নহর হইতে অনেক মাছ আছে নহর ওই একটা নহর আছে আবার আর সরা পানি আছে আমরা নবীর আল্লাহ দান করছি ইন্না আতাইনাকা কাউসার এই জান্নাতের মধ্যে নহর আছে এই নহর পুরো জান্নাতি মানুষ যারা আছে জান্নাতের নহরের মধ্যে বিভিন্ন ধরনের নহর আছে এই নহর গুলা আপনার আর আমি আছে এমন আমি আছে যেটা জমিনের মধ্যে মানুষ পাইছে না জমিনও হাইছে না তারা খাইব আহার করব হায় আল্লাহর দরবারে তারা উত্তম লাগবো ওলাম জান আমি খাইব ওর পুষ্পতা খাইব জীবনে যেটা দুনিয়া খাইছি না তো সাতা গুণা ও আল্লাহ জানাই নবী তুমি তারে জানাইয়া দাও যদি তারা নেক আমল করে আমি নেক আমল করলে ভালো আমল লাগি খুশখবরি দিয়া দাও আমি তারা লাগি জান্নাত বানাইয়া রাখছি আর কি বলে অপর জায়গার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা ও নবী তুমি আল্লাহ জানাই আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ জানাই নয় ইমানদার হল যারা আমল করবে যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিনের ওদের জন্য ওয়াদা করছেন কি বলবা বলে মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা
পাইতা জান্নাত আল্লাহ দান করা আল্লাহ ওয়াদা করেছেন লাগি হাল লাগি নেক আমল করতে ওরা লাগি ওয়াইন্না লানা মধ্যে আল্লাহ পাক ফরমান দিবেন আলামে ফরমান ওয়াল্লাহু ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর জমানার কসম ভাইছেন কসম হইতে মনে হইছে আমরা ক্লাস না কসম ভাই এর যে একটা ওয়াস্তা দেই আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কসম খাওয়া জায়েজ না আমরা কত কসম বলে বলবো কত বয়স হয়েছে কসম বলে বলবো এক কোয়া কসম বলে বলবো আল্লাহর কসম বলে বলবো তোরা গিয়া করুন বলি বারে যাও হে জানো গিয়া করছে কে হাতে রাখে পুরিও কসম বলে বলে মুরিদি আল্লাহর কসম বলে বলে তোমার গিয়া করুন ওটা একটা খাইছে বলা কইয়া নারা এর বাদে কাজ সময় প্রায় টাইমে বেটিং করে পড়ে কসম ভাইয়া ভাইয়া তুই তো দিন কে হিদিমো না একা বুঝাইছিস বাবা তুমি দিও আমার তো হরবানি দাস কসম ভাইয়া ভাইয়া এর বাদে বলা আছে কি করছে বুঝায় বেশিরভাগ কোনো কিছু ধরা নাই এমন একটা বড়ই বাজার চলে গেছে বড়ই জায়গা ভাই আলাইছে বড়ই মালিকের কাছে দাম দিছে দর্শে মালিক কাটাই তুই গেছে আতো আমল লাগে আতো আমল লাগে আল্লাহ বসে লাগে আর কি আর হয়ে গেছে ইলা কই নেন না তো আর এর বাদে তো প্রায় জিনিস মানে ধরা নাই না আতো আমল লাগে এই লোকটা অবশ্য বেশ আসে এমন কমছে ওই জায়গা করে বললেন জিও একটা বড় গুনাহ আছে আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কসম পাওয়া জায়েজ না আর আল্লাহর কসম খাইলে কসম তুলিলে কফারা তোমার উপরে ওয়াজিব কফারা দেওয়া লাগবে কথা আল্লাহ যার সময় কসম খাইও না যার আল্লাহ কসম খাইও না দুইজনের ঝগড়া লাগছে টাকা পয়সা লইয়া আপনার হয়তো দোকানের আপনার লেনদেন লইয়া বিক্রি মাত্র চালাচ্ছে যা দোকান থেকে কিনা খরচ নিছো লিখা 2 দিন বাদে তারিখ কত পয়সা দিতে হয় মালিককে তোমার 2 দিন বাদে পয়সা খুঁজে চলে এও কি আবার পয়সা দিয়া কয় বছর ভাইয়া বলে তোমার পয়সা দিয়া মালিককেও বলা করে ভাইয়া বলে ভাই পাইছি না ও তা শুনলি না কিছু আপনারা কিছু মান আছে যেগুলো আমরা ওই পাশে বলিও ওই সেইগুলো আমরা মাতি কিন্তু জানি আমরা ওইটার মধ্যে গুনাহ আছে সারা বেলামি লইয়া ওরে আমার মাটি যেগুলো একটা কি আমরা গুনাহ হইয়া তারে গুনাহ থেকে আমরা আলি নাই কেলা কেতা মাতালাম আল্লাহ পাক দিয়া আমিন ওলা আসির মধ্যে বলবেন ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله জানে এই পৃথিবীর মধ্যে যারা কানে কাম করছে আর কি বলে তারা জানে আপনার হক নসিহত করছে এর অন্য এই হক নসিহত করছে আর সবর করছে আমি আল্লাহ তাআলা ওদের জন্য জান্নাত বানাইয়া রাখছি আমি তার লাগি জান্নাত বানাইয়া রাখছি এই দেখো তোমরা যেই দিন তোমার আমার হিসাব কিতাব হইব বালা মাননা বাদ বানা জমিনের মধ্যে তুমি আমি জানি না কিন্তু এই জমিন ছাড়িয়া যখন তুমি আমি যাইব এই জমিন বাগানে কাম করিয়া গেলে যে কাম করিয়া গেলে বিনিময়ে দুনিয়া ছাড়িয়া আখিরাতে যাওয়ার বাদে আমল দ্বারা তোমার ফায়দা হবে মানুষ মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায় এর জন্য এই দুনিয়ার জমিনে অবস্থায় আমল করার চেষ্টা করো পালা আমল করলে আমল করলে বলে মানুষের জন্য আল্লাহ তাআলা খুশি দিলাম যত মানুষের কাম করবা আদে ওদের ধন্যবাদ তাই জন্মতের দাবিদার আমরা সব
কিন্তু আমরা যদি জমিনের মধ্যে ভালো কাজ করি না, নেক আমল করি না, তাহলে জান্নাতে তুমি আমি যাওয়া সম্ভব হইতো না। এর জন্য বাইরে জমিনের মধ্যে তুমি যদি আমি আল্লাহর ভয় আর নেক আমল দিকে মাত্র চলে যায়, ভালো আমল দিকে মাত্র চলে যায়, তাহলে সে ভালো কাজ করার বিনিময়ে দুনিয়ার মধ্যে ফায়দা পাইব, আখিরাত করে দাম ফায়দা পাইব। আল্লাহ জানে নেক আমল করো, মাত্র মাত্র লাভ নাই। তো বলতে হিসাবের রহমান তো বালা মানুষের দাল লই যায়, বালা নেক আমল করা যায়, বালা মানুষের দাল লই যায়। যার জন্য আল্লাহ পাক পরওয়ারদিগার আলেমে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ জানায় এই আয়াতের মধ্যে দুইটা জিনিস আমরা কি বলছেন, দুইটা জিনিস আমরা বয়ান করছেন, দুইটা জিনিস আমরা করিয়া দিয়েছেন। একটা ইয়াতা ঈমান আর আরেকটা ইয়াতা কি বলে তাকওয়া। একটা ঈমান আর আরেকটা তাকওয়া। আল্লাহ জানায় তোমরা কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদী মানুষ যারা আছেন এরা হত্যা তোমরা করো, এরা কামনা করো, এরা কামনা যদি তোমরা করো, এরা অনুসরণ করিয়া যদি তোমরা যাও, তাহলে তোমরা দুনিয়ার মধ্যে ফায়দা হবে, আখিরাতের মধ্যে ফায়দা হবে। এমন একটা গুরুত্বপূর্ণ মাস খেয়াল করি, বুঝাটা বহুত কঠিন হইব, অনেকে বহুত সহজ হইব, সেটাই আমরা ফায়দা হইব। এখন বালা মানুষ, সত্যবাদী মানুষ সারা, সত্যবাদী মানুষ সারা কেন না কি কেবে আল্লাহ আমার সত্যবাদী যারা নেক মানুষ, সত্যবাদী মানুষ, এরা বলে তোমরা চলে, এরা অনুসরণ করিয়া চলো, এরা জান্নাতের মধ্যে ধরো, তাতে তোমরা ফায়দা হইব। সত্যবাদী মানুষ সারা তাই পুরো মানুষের আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে কি বলেন, পুরস্কার দিয়েছেন। আল্লাযীনা আনা'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তাই পুরো মানুষের পুরস্কার পাইছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে দরবার মানুষের দোয়া করে আল্লাহ, মানুষের দোয়া করে আল্লাহ। আমরা রাতের মধ্যে চলে তুমি আপনার পুরস্কার দিবাই, তুমি আপনার ইনাম দিবাই। তোমরা নামাজ লাগিয়া করো, নামাজ লাগিয়া করতে জিও কিলা করা, নামাজ লাগিয়া তোমার সূরা বাকারা পড়ো, সূরা বাকারা এটা পড়িয়া যাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইরা, এটা তো পড়া না, সূরা বাকারা নামাজ পড়া ওয়াজিব। মনে রাখিও সূরা বাকারা নামাজ পড়া ওয়াজিব। সূরা বাকারা তুমি নামাজের মধ্যে পড়লাই, আরবিতে তুমি পড়লাই, বাংলা তো জানো না, তুমি আল্লাহ দরবার পড়াই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে চালাও, আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে কায়েম রাখিও। আল্লাহ জানাই কোন রাস্তার উপরে তুমি চলতে চাও, ওই সময় তুমি যাই নামাজ পড়িয়া পড়াই সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ ওলা রাস্তার উপরে তুমি আমাদের চালাও, যে রাস্তার উপরে চলে আমরা পুরস্কার প্রাপ্ত হইব, পুরস্কার পাইব। কি জমিন কারা পুরস্কার পাইছো বলে সাইকুল মানুষের পুরস্কার পাইছো। আল্লাযীনা আন'আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সাইকুল মানুষের পুরস্কার পাইছো। তুমি ভালো লাগে বলে আল্লাহ আমারে বড় রাস্তা চালাও, রাস্তায় চললে তুমি আরাম করো, পুরস্কার দাও না করো। আল্লাহ আবার তোমার কিতাব বলে গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ ইলা রাস্তার উপরে আমরা চালাইও না, যে রাস্তার উপরে চলে আমরা বুড়াই রাস্তার উপরে চালাইও না, ওয়ালা দাল্লিন, আয় আল্লাহ যে রাস্তায় চলে আমরা বুড়া ওই জীবন কষ্ট জীবন ইলা রাস্তায় তুমি আমরা চালাইও না। আল্লাহ দোয়া বলেন
মা তো আল্লাহ কইতা তুমি কি হলো বলে নেক মানুষ তারা সারি যারা সত্যবাদী মানুষ যারা তারা এরা অনুসরণ করিয়া তুমি প্রেম করো এরা তোর মধ্যে জ্ঞান তুমি প্রেম করো ভাই তুমি আমার দেওয়ানে খবর দেওয়া আমাদের সামনে বন্ধা ঘোরাফেরা করি কটা জিও রেজাল মানুষ আপনি যখন পর্যন্ত বয়স না বয়স তো কিছু সংখ্যক এখন বয়স করাইতে পারি বাবা ইয়া কি আপনার ফিল সিনিয়র করিও কথা বলতে কিসে বলা শুনেন জিও এমন আর ফিল লাগে না যদি কোনো কামরে খাদি বলি যাওয়া হবে আর দেখিলে আমরা তাদের উত্তর দিয়া যাওয়া আরম্ভ করব দুই সাইডে যাওয়া এখন আমরা যাইবা চিন্তা করবা আমি ফিল সেবর বাড়ি কইবা না অত ফিল নাই বড়িয়া মানুষে আলিম হলে টাইগার বাস করিয়া বড়িয়া আমরা যেগুলা কি লাইনে বড়িয়া পীর হইয়া তরিকত আমরা তরিকা চালাইয়া এর বাদে ফিরওয়া যায় না আর একটু আছে তুমি করলেও কেমন আদি মানুষ যাওয়া আরো ভালো লাগে চিন্তা দিকে বলে কইবা নারবা ফিসে বলবারে ফিসে বলবারে এটা বলি কিতাব এটা মোটা দিন ফিসা হিরাতে কিয়াতে হিরাকি নাও পাওয়ার বর্তমান জমানার ফির ভাই খুব কম তুইয়া ফির ভাই কিন্তু বেশিরভাগ বুড়া ফিরলে ঘোরাফেরা করবাস লম্বা চুল রাখা বুজুর্গি বাড়াইবার লাগি মানুষের হাতে আপনার বড়াইবার লাগি বুজুর্গি বাড়াইবার লাগি বিরাটি আপনার দেখাইবা আল্লাহ এরা কিন্তু ফির নাই এরা ফির নাই এর জন্য আল্লাহ পাক পরবর্তীকাল আলামে তোমার আমার আমল বুদ্ধি দিছই মানুষে আমল দিছেন জয় আপন দিছেন মানুষের আমল কষ্ট যারা যারা মধ্যে ফিরে গিয়া চেহারা কাছে গিয়া বয়তো আর যারা কাছে কোনো ফিরা কিছু নাই বাড়িয়ে যায় আর তোমারে আপনার তারা ধরত নাইবার লাগি তোমারে আপনার তালিম নেই অর্থাৎ তারা কাছে গিয়া তুমি বলতে তারা তো বড় কথা আল্লাহ কেরাদের মধ্যে কোনো ফিরা নাই আর তুমি যদি তারা কাছে বয়তো কোনো লাভ হইবনি জি না কখনো না আচ্ছা বসাই ফিরা কিন্তু তোমার কাছে থাকে না আর তুমি যদি বয় করাও বয়রা তো তোমার কোনো লাভ নাই আর যারা বয় দিবা এরা কোনো ফায়দা হইছে না কথা লাগে ফি চিনিয়া ধরি দেবা এখন দেশওয়ালা ফির বাড়িছে খুব ফির বাড়িছে আগে ফিরছা পুতাইয়া কিয়া আমাদের বাড়ি করে কিয়া বয় তো বাতে ভাবে দেশই সবকে দেশই দিতে কি আপনার বয় তো এমন খালি ফির আর ফির খালি ফির আর ফির পাঁচ ওয়াক্ত ঠিক করি নামাজ পড়ি না জমা তো সই জমাতে নামাজ ঠিক করি মানে তো নামাজ পড়ি না কত কত নামাজ পড়ি না সারা ফিরে हो দেখো না যা আলিম কই দুনিয়া আছে কত হাফিজ হবে কারি হবে এরা রে দুনিয়া আছে সাত বুয়া রাসূল ফিসা বুয়া রাসূল দেশ চলে না নিলা জিও পয়সা কই যাইতা আর তো রেগুলারলি না বলে 20000 যাইতা হেও তোরা পয়সা বসিল তোরা তুই পয়সা বসছ কোন দিল মানুষ তার বানাইলো এখন কা ফিসা সাত কিচ্ছু নাই ইবাদিন নামে তার কাছে কিচ্ছু নাই আল্লাহ কি হক জিনিসটা বুঝাইয়া বার করো না হক করলে মানুষ হলে কিন্তু বেশি দিন আমরা হকরে বুঝাইয়া রাখা যায় না অরিজিনাল দিয়ে যারা মনে বিনা কি আছে এরা পুরো দিন হয় না তোমরা আমার কাছে আমার কই নিয়ে জি না আমার কাছে কই তো এটা কই না তারা কাছে মানুষ আসিয়া যায় আমার বিরোধ মসজিদ আল্লামা শ্রদ্ধা আব্দুল জলিল নিজামী সাহেব কত আলিম ওরা দুজন তার কাছে বয়স আছে বর্তমান তোমার একটু নিয়ে টানে বিন্দা আর সাইমুল সাহেব আর গান্ধী স্যার চেয়ারম্যান জলিল সাহেব
সম্বন্ধে তো জানা আছে যেমন নগরবদ্ধ মানুষ তাই এখন দুবাইও তাহলে দেখা যায় আর এটা নাকি আল্লামা বাস স্ট্যান্ড সারে বলেছে আর আমরা লোকাল মানুষ জানি রাইটা আমরা মাদানিয়া রকাই সাহেব তো ফি আচ্ছা এরা বাদে বাদে কি দেবো এমন ফিরো না খালি তোমার বুয়া ফিরো যারা আছে কিরা তো আছে একটা দেখো না বর্তমানে মাসা বেশিও না মাসা বিলকুল বড়িও না কিটেও না সারা জীবন লম্বা সুন্দর সই আগে দুনিয়া বেড দিবি সই নামাজের নামে নাই এখন আত্মা হয়ে দিন তোমার নামাজ আরম্ভ করছো সুল লম্বা রাখছো বলা মাঝে ওই লাগাইছো এরা এখন কি মানুষের পাবলিক কি কিতা হইলা পাবলিক এরা আরেক থেকে আরো বেশ মর্যাদা দিলে এর জায়গা দুবাইও দেখবা আলিমে হাদিসে কামিয়া করে নিবাবি আরো যে বেটা বুয়াশা দিছে তারে আগে দিবা ওটা সমাজ চলে যাব তার লাগি আমরা কোনো কিচ্ছু খামান না অরিজিনাল জিনিস মানুষে ডুবাইয়া রাখতে পার আর ডুপ্লিকেট জিনিস বার করেন কিন্তু বেশি দিন রাখতে পারতে না কোনদিন ওই জন্য আব্দুল জলিল সাহেবের আতাবাড়ি আমার কাছে বলতে হইয়া বলে না তবে ওনার এখন জিনিস হইয়া দিয়া পাইও হল ইয়ার জায়গা কোনদিন বয়স হইতে সময় আলিম দেখিও এই আলিম যে বিশাল আছে বয়স হইতে যদি আলিম হই আলিমা বিরাটিয়া তাহলে কত ফায়দা যদি আলিম হই এ ফায়দা কত দুবারে এক তো আলিমানা আছে আল্লামা আব্দুল জলিল নেতানি সাহেবের আলিমানা শেখুল হাদিস মুফাসসির ইবা বিলাকি আমাদের বলে চলে লাভই করে দর্শন এই ইয়ার রাখি পর্যায়ে সেটা মামুই নব মুসলমান হিসাবে আমরা জানা দরকার কিন্তু মিটিং দেওয়া হয় না বলে আমরা কইতা বই কি জিনিস কিতাব দিতা বলে না বই তো লাগবে মসজিদের চরণ করা লাগবে ও ধরতে বুঝে তৈরিও পীর নাই আমি তো এখন সাত মানি সাহেব আমার ঠিক আছে সাত মানার পরে তার মধ্যে আমার বই তো দিল জি না বই আয়ান দিল আর সাত মানা আয়ান দিল সাত তো আমার সব সাত সবারে মানব ইজ্জত দেব কিন্তু পীর আলাদা জিনিস পাই পীরা কি তার মধ্যে না তাহলে তুমি তার কাছে বলছো কোনো ফায়দা হইবে না কোনো ফায়দা হইবে না তাহলে অভিজ্ঞতা পীর সাইয়া জড়িও আল্লামা সাইমুল্লাহ সাহেব পারতেননি তাই বিজ্ঞানী আমার কাছে বলতো না মানসিকতা তার কাছে বিজ্ঞানটা বলছিলা উজান দিশার সাবর আছে লাইটা জনাইদা মুসাওয়ার আছে বয়সের জায়গায় মানুষের মাঝে বাইতা